নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ডিমের ভাপা। রেসিপিটা খুবই সুন্দর, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, ডিমের ভাপা করার জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ করে নেব। এবার আঁচ জ্বালিয়ে নেব। আঁচ জ্বালিয়ে নিয়েছি, এবার কোঁড়া বসিয়ে দেব। এবারে ডিম সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। এবারে ডিমগুলো ভালো করে ধুয়ে নেব। অল্প লবণ দিয়ে দেব। ডিমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার ভালো করে বেটে নেব। মশলাটা ভালো করে বেটে নিয়েছি। এভাবে ভালো করে বেটে নেবে, আর গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে না। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জলে দিয়ে দেবো। ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে কেটে নেব। গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভাজার জন্য অল্প সরিষার তেল দিয়ে দেব। ঠিক আছে, এবার লবণ, হলুদ, ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এবার তুলে নেব।
বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দেব। তারপর হলুদ দেব, লবণ দেব, লঙ্কা গুঁড়ো দেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এরপর কাঁচা লঙ্কা দেব, তারপর সরষের তেল, ভাপা করার জন্য জলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার অল্প আছে 15 মিনিট সেদ্ধ হতে দেব। মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে টিফিন কৌটোটা বার করে নেব। কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।